হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমাদের এলাকায় বসেছে ওয়াজের দোকানপাট, সেইখানে আমি চলে আসলাম ব্লগ ভিডিও বানাতে আপনাদের জন্য। ফার্স্টে ভিডিও করার সময় আমার এক ক্যামেরাম্যান আমার চলে এসেছে, কয় ভাই আমাকে দেন, আমি ক্যামেরাটা ধরি। তারপর ওকে দিলাম। এখন চলে আসলাম, হাঁটতেছি দেখতেছি যে এখনো তেমন ভাবে দোকানপাট আসে নাই, বসে নাই। তো যেই কোটা আসছে সেই কোটা আজকে দেখাবো আপনাদের। তো ফার্স্টে দেখেন এখানে বার্গার মার্গার বেচে, ঠিক আছে, এগুলো বেচে। তো সেকেন্ডে দেখলাম যে এখানে চটপটি বেচতেছে। তো আরও যাইতেছি দোকানপাট খুবই কম, দোকান নাই, একবারেই কম দোকান। তো যাইতেছি, হাঁটতাছি, সামনে দেখলাম একটা ভেলপুরির দোকান, যেটা আমার ফেভারিট খাবার। তো মামাকে বললাম, মামা আমাকে 1 প্লেট ভেলপুরি দাও। মামা দেরি না করে ঝটপট করে আমার জন্য ভেলপুরি বানাতে শুরু করলো। এইদিকে আমি দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম, আর আমার ছোট ছোট সাবস্ক্রাইবার আমাকে দেখে চলে আসলো, বলতেছে ভাই কি খান, আমরাও খাবো। তো বলতেছি দাঁড়া, ওয়েট কর, মামাই বানাইতেছে, আমি তোদের দিব, অবশ্যই দিব। তো মামাই বানাইতেছে। ভাই আমার ভয়েসে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি স্ক্রিপ্ট লিখি না, ডাইরেক্ট সরাসরি মুখে বলে দিই। এই জন্য আর কি দুই একটু ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মামাই অবশেষে আমাদের বেলপুরিটি দিয়ে দিল হাতে। তো আমরা ফার্স্ট অফ অল ক্যামেরাম্যানকে হাতলাম যে খাও, তুমি 1 পিস খেয়ে নাও। তো ও 1 পিস নিয়ে গেল, তারপর ওদের সাথলাম, ওরও 1 পিস করে নিল। ও 1 পিস নিল, লাস্টে আমি এক পর্যায়ে খালাম 1 পিস। তো অবশ্যই আমার কাছে দারুণ লাগলো, ওয়াও সো বিউটিফুল, মাই ফেভারিট বেলপুরি, দারুণ ছিল এটা। যাই হোক, তারপর খেতে থাকলাম। ও ঝোল তো সেই স্বাদ, মিষ্টি ঝোল, অনেক দারুণ ছিল। তারপর মামাকে বললাম, মামা একটা টিস্যু দাও। তো মামাই কি করলো, আমাকে বাংলা টিস্যু ধরাই দিল, যেটা পেপার আমরা বাংলা টিস্যু বলি। তো তারপর আমি টাকা দেওয়া শুরু করলাম। তারপর আমার ভাইয়ের ক্যামেরাম্যান বলতেছে টাকা অনেক, আমি কই না বেটা টাকা নেই। পরে বললাম চল অন্যদিকে যাই, দেখে আসি কি আছে অন্যদিকে। তো ফার্স্টে বলে এদিকে তো দেখলামই, এদিকে তেমন কিছু পেলাম না আমরা। তো এইদিকে 2-1টা দোকান ছিল, যেই কারণে কিছু আর ভালো লাগলো না খেতে, আমার ফেভারিট খাওয়ান ছিল না এইদিকে, যার কারণে আর কিছু খেলাম না, আমি ভাজা পোড়া কম খাই। তো এইদিকে হাঁটতেছি, ও আমার পিছে পড়ে গেছে, তাই আমি এদের গলা ধরে গেছি। তো চলে আসলাম আমরা একটি খেলনার দোকানে। ফার্স্ট অফ অল আমাদের চটপুরি দোকানে যাওয়া দোসলাম। তো খেলনার দোকান দেখে আমি খেলনার দোকানে চলে আসলাম। এইদিকে আমার সাবস্ক্রাইবাররা, আমি একটা হুন্ডা নিয়ে শুরু করে দিলাম খেলাধুলা। তো এইদিকে দেখতে পারলাম কি আরেকটা বন্দুক, যেটা আমার ফেভারিট, মানে খেলার জন্য। তো এটা দেখাইতেছিলাম আমি সবাইকে যে দেখ কি সুন্দর বন্দুক, ছোটোকালে এগুলোতে অনেক খেলা করছি। তো এইদিকে কি করলাম, দেখতে পারলাম যে আরেকটা বন্দুক, যেটি খোলা ছিল, প্যাকেট করা ছিল না। তো এটা নিয়ে একটু ঠুস করলাম, অনেক ভালো লাগলো, ছোটোবেলার ফিলিংস চলে আসলো। আর এইদিকে আমার ক্যামেরাম্যান সবাইকে হাই হ্যালো দিতেছে, আর ভিউটা দেখায় নিতেছে আপনাদেরকে, যাতে সুন্দর লাগে আপনাদের কাছে। তো আমার বললাম যে এইদিকে ভালো না, চলো সামনে আচারের দোকান আছে, আমার ফেভারিট আচার খেয়ে আসি গা। তো আচারের দোকান যাইতেছে, আমার ধাক্কা দিয়ে ফালাই দেয় আমার সাবস্ক্রাইবার। তো আচারের দোকানে যাই দেখলাম যে আচার মামায় দোকানে ছিল না, একটু ওয়েটও করছিলাম, তারপরে মামাকে পেলাম না। তো কী করবো আর, মামায় তো আসতেছে না, একটু দাঁড়িয়েছিলাম। আচারগুলো দেখাইতেছি আপনাদের, দেখেন অনেক ফেভারিট আচার। তো মামাকে পাই না, এখন চলে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম যে বাদাম বিক্রি করতেছে মামায়। তো মামাকে বললাম যে মামা 20 টাকার বাদাম দাও, বাদাম খাবো আমি, বাদাম আমার ফেভারিট জিনিস। তো মামায় দেরি না করে আমাকে 20 টাকার বাদাম প্যাকেট করে আমাকে বাদাম দিতেছে। অবশ্যই আমি বাদামের জন্য ওয়েট করলাম, টাকা বাই করতেছি। এদিকে আমার ক্যামেরাম্যান বলতেছে টাকা, আমাকে না দেখ কোনো টাকা নেই, মানে আমি গল্প কিছু টাকা আছে, আজকে টাকা নাই আমার কাছে তেমন। তো বাদাম মামায় দিয়ে দিল, আমি বাদাম নিয়ে দেখালাম আপনাদের। তো আমি সামনের দিকে হাঁটতেছি, আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়া বলতেছে যে কি খবর, লাইক কমেন্ট শেয়ার পাসনি, সবাই বলতেছে লাইক কমেন্ট দিয়েছে, আপনারাও দিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার। তো এইদিকে আমার আরেকটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেল, আমার কাকা নাসির, সে একটু মজা করলো আমার সাথে। আমি হাঁটতেছি সামনে দিয়ে হাঁটতেছি। তো এইদিকে আমার ভাইয়ের সাবস্ক্রাইবাররা বলতেছে ভাই বাদাম খান দেন। তো আমি ওদের বাদাম সাধলাম, বাদাম দিলাম। তো ওরা সবাই বাদাম খাইতেছে, আমার ক্যামেরাম্যান না খায় থাকলে চল। অবশেষে আজকের জন্য বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।